নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ময়দা ও সুজি দিয়ে একটি তেলের পিঠার রেসিপি শেয়ার করব। এটা ময়দা দিয়ে বানানো হলেও অনেক ফুলকো আর নরম তুলতুলে হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা আর সাথে ওই কাপেরই হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি। চিনির বদলে তোমরা গুড় দিয়েও পিঠাটা তৈরি করতে পারো। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। কখনো যদি হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছা করে এই পিঠেটা ঝটপট করে বানিয়ে নিতে পারো, সময় লাগে একেবারেই কম। এবার উষ্ণ গরম জল দিয়ে একটা গোলা তৈরি করতে হবে। এখানে আমি প্রথমে 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জল অল্প অল্প করে দিয়ে গোলাটা তৈরি করতে হবে। একবারে জলটা দিয়ে দিলে গোলাটা কিন্তু স্মুথ হবে না, অল্প অল্প দিলেই গোলাটা একেবারে স্মুথভাবে তৈরি হবে। বন্ধুরা, আজকে আমার এই সহজ পিঠের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন, ছোট্ট করে কমেন্ট করবেন। চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আমরা খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। যত ভালো ফেটাতে পারবেন পিঠেগুলো কিন্তু ততই নরম তুলতুলে আর ফুলকো হবে। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। এখন ব্যাটারটাকে আরও একটু সময় নিয়ে ফেটিয়ে নেব। যেহেতু সুজি রেস্টে রাখার পর অনেকটাই ফুলে গেছে, তো আরও একটু ফেটিয়ে নিলে পিঠেটা আরও সুন্দর হবে। তো খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। পিঠে বানানোর জন্য ব্যাটারটা কিন্তু আমাদের একেবারেই পারফেক্ট। তো আগে থেকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এরকম গোল চামচ দিয়ে পিঠেগুলো তৈরি করার, তাহলে পিঠেগুলো গোল হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। তো এইভাবে একটু অল্প অল্প করে তেল ছিটিয়ে দিলে পিঠেটা কিন্তু একেবারে বলের মতো ফুলে উঠবে। পিঠে দেবার সময় কিন্তু তেলটা হাই হিটে গরম করবে না। খুব বেশি গরম করলে পিঠেটা সাথে সাথেই লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচেই কিন্তু পিঠেটা এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, একটা পিঠে আমার ভাজা হয়ে গেছে। তোমরা যেমন রং পছন্দ করো তেমন রঙের করেই পিঠেগুলো ভাজবে। আমি একটু হালকা লাল রঙের করতে চাইছি, এর জন্য অল্প কালার থাকতেই তুলে নিচ্ছি। একটা পিঠে আমার ভাজা হয়ে গেছে। তো আরও একটি পিঠা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখবে যে খুব কম সময়ের মধ্যেই ঝট করে পিঠেটা ফুলে উঠবে, আর এরকম তেল ছিটিয়ে দিলে আরও তাড়াতাড়ি ফুলে ওঠে। তো বন্ধুরা, একইভাবে আমি সবগুলো পিঠে এইভাবে ভেজে নেব। আর এই পিঠেটাও কত সুন্দর ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছো। আরও একটা পিঠে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি একে একে সবগুলো পিঠা ভেজে নেব। যেহেতু পিঠেগুলো ময়দা দিয়ে বানানো, তো ফোলা ফোলা ভাবটা কিন্তু কিছুক্ষণ পরেই এইভাবে মিশে যাবে। চালের গুঁড়ো কিন্তু সবার ঘরে সব সময় থাকে না, কিন্তু আটা ময়দা এগুলো থাকে। আমি পিঠেটা ময়দা দিয়ে বানিয়েছি, চাইলে তোমরা আটা দিয়েও বানাতে পারো, তাতেও কিন্তু এরকম ফুলবে আর নরম তুলতুলে হবে। একটা পিঠে তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি, কিন্তু এখন পিঠেটা এত গরম রয়েছে পিঠেটা কিন্তু হাত দিয়ে ছোঁয়াও যাচ্ছে না। তো আমি ধীরে ধীরে করে পিঠেটা ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু একেবারেই ফাঁপা রয়েছে। তোমাদের আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি। ভেতরে কিন্তু কোনো দলা ভাব নেই। অনেকে ভাবে যে ময়দা দিয়ে বানালে ভেতরে একটা আটার দলার মতো থেকে যায়, কিন্তু একটা পিঠের ভেতরেও তোমরা সেরকম কিচ্ছু পাবে না। আমি আরও একটা পিঠে তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু একেবারেই ফাঁপা।
তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানে বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।